ফ্রেন্ডস, ক্যাটের এক্সাম হয়ে গেছে 24শে নভেম্বর। রেজাল্ট বেরোতে বেরোতে কেউ কেউ বলছে 19শে ডিসেম্বর, কেউ কেউ বলছে 20 ডিসেম্বর। মানে মোটামুটি ধরে রাখো রেজাল্ট বেরোতে বেরোতে এক্সাম হওয়ার পর থেকে প্রায় এক মাসের গ্যাপ। এবার তোমাদের মধ্যে যারা অলরেডি ডিটারমাইন্ড যে MBA করবই, IIM হোক বা টায়ার 1 হোক বা না হোক, যে কোনো কলেজ থেকে একটা ভালো ভ্যালিড কলেজ থেকে MBA করবই, তাদের আমি বলবো অবশ্যই পড়াশুনোটা স্টার্ট করে দেওয়া উচিত। আর যারা এরকম ডিসিশান নিয়ে আছো যে যদি IIM-এ চান্স না পাই, ক্যাটের একদম টপ র্যাঙ্কার না হয়ে, তাহলে তো MBA করে লাভ নেই, আবার পরের বছরের জন্যে প্রিপারেশান নেবো, তাদের জন্য আমি বলছি যে একটু চিন্তা করে নিও ব্যাপারটা। তোমার যে ডিসিশান, অবশ্যই তোমার ফাইনাল ডিসিশান তোমারই, এবং ম্যান টু ম্যান বিভিন্ন বিষয়ে যে পার্সপেক্টিভ সেটা চেঞ্জ হয়, ওপিনিয়ন চেঞ্জ হয়, এবং সবার ওপিনিয়নকেই যুক্তি দিয়ে বিচার করা উচিত এবং সম্মান করা উচিত। তো আলটিমেট ডিসিশান তোমার, কিন্তু একটু ভেবে দেখো যে আলটিমেটলি তোমার মেন গোল কিন্তু ক্যাটে হাই একটা র্যাঙ্ক করা নয়। তোমার মেন গোল হচ্ছে MBA কোর্সে অ্যাডমিশান নিয়ে ভালো করে পড়াশুনো করা, এবং সেই পড়াশুনোর মাধ্যমে, সেই স্কিল সেটের মাধ্যমে আলটিমেটলি একটা ভালো MNC-তে চাকরি পাওয়া। এবার সেটা কি ক্যাট দিয়ে টপ র্যাঙ্কার হয়ে IIM কলেজ ছাড়া সম্ভব? এটা যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো 100% সম্ভব। কারণ একটা এক্সামে কী র্যাঙ্ক করলে না করলে তার উপর নির্ভর করে আবার একটা কোর্সে আলটিমেটলি তুমি ভর্তির সুযোগ পাবে। এন্ট্রান্স এক্সাম আর কিছুই নয়, একটা কোর্সে পার্টিকুলার কিছু কলেজে অ্যাডমিশান নেওয়ার একটা ডোরওয়ে। তো সেই এন্ট্রান্স এক্সামও যেমন একটার বেশি আছে, ঠিক সেই রকম অপশানসও কিন্তু প্রচুর আছে, মানে কলেজও প্রচুর আছে। এবং মানে কোনো একটা বা দুটো কলেজ বা 10টা কলেজ 15টা কলেজ তারাই সব কিছুর মনোপলি নিয়ে রেখেছে, যে সাফল্যের মনোপলি তারাই নিয়ে রেখেছে, যে সেই সমস্ত কলেজ থেকে করলেই একমাত্র সাকসেস আসবে, বাকি কলেজ থেকে করলে সাকসেস আসবে না। এমন ধারণা যদি নিয়ে থাকো, সেটা কিন্তু তোমারই ক্ষতি, এবং সেই ভুল ধারণাটা তোমার। তো তোমাকেই সেটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং এইটা উপলব্ধি করতে হবে যে আলটিমেটলি একটা ভালো চাকরি পেতে গেলে যেটা মেন দরকার, একটা ভালো MNC-তে, টপ লেভেলের MNC-তে যে চাকরিটা পেতে গেলে যেটা মেন দরকার, সেটা হচ্ছে তোমার নিজের নলেজ, তোমার নিজের স্কিল সেট। কোম্পানি যখন তোমাকে চাকরি দেবে না, তখন তারা যে ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে চাকরি দেবে, সেই ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে এটাই দেখে নেবে যে তোমার মধ্যে কাজ করার ক্যাপাবিলিটিস রয়েছে কিনা, তোমার মধ্যে শেখার ইচ্ছা রয়েছে কিনা নতুন কোনো জিনিস। এবং অবশ্যই তাদের যে প্রসেসে কাজ হয়, যে প্রসেসে তুমি চাকরি পেতে চলেছো, সেই প্রসেসে যদি তোমার অলরেডি একটা টেকনিক্যাল স্কিল থাকে বা এক্সপিরিয়েন্স থাকে বা দক্ষতা থাকে, তাহলে অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। তাদের কাছে কিচ্ছু যায় আসে না যে তুমি কোন কলেজ থেকে কোন কোর্স করেছো। জাস্ট একটা প্যারামিটার থাকে মিনিমাম, যে একটা ডিগ্রি থাকতে হয়, অমুক অমুক অমুক, এই ডিগ্রি এই চাকরির জন্য লাগবে। এটা একটা প্যারামিটার, জাস্ট এই প্যারামিটারটা মিললেই যদি ঠিকঠাক থাকে, তারপরেই কিন্তু আলটিমেট যেটা ডিসিশান মেকার হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে তোমার পারফরমেন্স, ইন্টারভিউ এবং এক্সামে, মানে প্লেসমেন্ট এক্সামে। তো সেইটা কিন্তু তুমি নিজে 2 বছর যে MBA কোর্স করার সুযোগ পাবে যে কোনো কলেজ থেকে, যে কোনো একটা ভ্যালিড কলেজ হলেই হলো, সেখান থেকে যে 2 বছর সময়টা পাবে, সেই সময়তেই তুমি নিজেকে প্রিপেয়ার করে নিতে পারবে। আর মনে রাখবে, MBA কিন্তু কাইন্ড অফ ফাইনাল ল্যাব তোমার কেরিয়ারে, মানে প্রফেশনাল লাইফে ঢোকার আগে একটা ফাইনাল ল্যাব। পড়াশুনো একটা কন্টিনিউটির মধ্যে থাকলে ভালো হয়, মানে একেবারে টানা যদি তুমি 12 পাস করলে, তারপর গ্র্যাজুয়েশান কমপ্লিট করলে, তারপর ডাইরেক্ট একটা মাস্টার ডিগ্রিতে কোর্সে অ্যাডমিশান নিলে, মানে MBA, এবং MBA কমপ্লিট করলে, এটা যদি এক টানা হয় না, তাহলে কিন্তু তোমার পড়াশুনোর কোয়ালিটিটা ভালো থাকে, তোমার মনোযোগটা ভালো থাকে, এবং অবশ্যই তোমার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা ভালো থাকে। কারণ ওই মাঝখানে যদি গ্যাপিং এসে যায়, বিশেষ করে দেখা গেছে গ্র্যাজুয়েশান করে অনেকে মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই চাকরির খোঁজ করে, এবং চাকরি পেয়ে গেলে আলটিমেটলি আর পড়াশুনো করে না, এবং আলটিমেটলি হয়তো 5 বছর 10 বছর পরে তখন উপলব্ধি করে যে একটা MBA ডিগ্রি থাকলে আমার চাকরির ক্ষেত্রে আরও প্রমোশন বা আমার স্যালারিটা আরও বেটার হতে পারতো। কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার আশেপাশে অনেক জুনিয়র ছেলে
বয়সে কম ছেলে যারা জাস্ট MBA করেছে বলে জয়েন করেই আমার চেয়ে বেশি স্যালারি পাচ্ছে, এটা কিন্তু হয়। সো সেই জায়গাটা যাতে, সেই প্রবলেমটা যাতে নিজে অ্যারাইজ না করো, তার জন্য আমি বলবো গ্র্যাজুয়েশান মানে কমপ্লিট করে অবশ্যই MBA কোর্সটা কমপ্লিট করো। এবং যদি মানে IIM এর না হয় বা টায়ার 1 কলেজে চান্স না হয়, কুছ পরোয়া নেই, অন্য যে কোনো ভালো কলেজ যেখানে একটা ভালো স্পেশালাইজেশানস অফার করে, ডেটা সায়েন্স বা বিজনেস অ্যানালিটিক্সের মতো মানে স্পেশালাইজেশানস রয়েছে, আমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত প্রাইভেট কলেজ, আমি কলকাতার কথা বলছি, সেখানে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্সের মতো বা SVMCS কলকাতার মতো হাইলি মানে প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বারদের নিয়ে যেখানে পড়াশুনো করানো হয়, যেখানে ভীষণভাবে এফিসিয়েন্ট প্লেসমেন্ট ড্রাইভ আছে, যেখানে যার মাধ্যমে তোমরা নিজেকে জব রেডি করতে পারবে, প্লাস তোমাদের যে স্কিল সেট চাকরি করার জন্য সেটাকে যাতে ঘষা মাজা করে তৈরি করতে পারো, তার কমপ্লিট সাপোর্ট পাবে। এবং কমপ্লিট প্লেসমেন্টে যাতে চাকরিটা পেতে পারো, তার জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের সমস্ত সাপোর্ট পাবে। এবং পেয়ে আলটিমেটলি সেই কলেজে SVMCS তার যে প্লেসমেন্ট টিম, তাদের সাথে যে কটা টপ লেভেলের MNCs আছে, মোটামুটি সমস্ত টপ লেভেলের MNCর সঙ্গেই ভালো টাই আপ আছে, কর্পোরেট টাই আপ আছে। তারা এসে কিন্তু বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভে বা তাদের যে জব ফেয়ার তারা আয়োজন করে প্রতি বছরই, সেখানে কিন্তু তারা বসে, মানে তারা অ্যাটেন্ড করে। এবং ওই যেটা বললাম যে তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে তাহলে কিন্তু চাকরি পেয়ে যাবে সেই সমস্ত কোম্পানিতে, ইভেন বিগ 4 কোম্পানিজও আছে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট পাওয়ারও কিন্তু একটা ভালো চান্স থাকে। এই কলেজ থেকে প্রচুর অ্যালামনি আছে যারা কলেজ থেকেই ডাইরেক্ট ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট পেয়েছে বিভিন্ন MNCতে। সো তোমরা অবশ্যই এমন কলেজ চুজ করতে পারো। এবং মনে রাখবে, এখন থেকেই কিন্তু এই সমস্ত কলেজে অ্যাডমিশান চলছে। কারণ মনে রাখবে, এই কলেজে কিন্তু শুধু ক্যাট নয়, ক্যাট ছাড়াও ম্যাট, ভ্যাট, JEE-MAT, GMAT, এই সমস্ত যে এন্ট্রান্স এক্সাম আছে তার র্যাঙ্কগুলোকেও কিন্তু মানে সেগুলোকেও কিন্তু এলিজিবিলিটিতে ভ্যালিডেশান দেওয়া আছে। এবং অবশ্যই তোমার মিনিমাম ক্লাস এই গ্র্যাজুয়েশান করার সময় তোমার যে পার্সেন্টেজ, সেটা অ্যাভারেজ 50% থাকতে হবে। একটু বেশি থাকলে ভালো, যত বেশি থাকবে তত তুমি এক্সট্রা স্কলারশিপ পেতে পারো। টোটাল যে কোর্স ফি, সেখান থেকে একটা স্কলারশিপ পেতে পারো। সেই সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু এই কলেজে আছে। তো এছাড়াও IQCTর মতো কলেজ আছে, যেখানে একটা কর্পোরেট কালচার পাবে এবং কমপ্লিট এই সমস্ত প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, এগুলো তো আছেই। বিগ 4 কোম্পানিতে চাকরির সুযোগ তো আছেই। তার সাথে সাথে সেক্টর 5-এ এদের যে ভালো ক্যাম্পাস, একটা কর্পোরেট কালচার পাবে। তো এই সমস্ত কলেজ, এছাড়াও IEM আছে, যেখানে একটু অবশ্যই ফিজটা অনেকটাই বেশি, কিন্তু সেটাও সেই কলেজ থেকেও কিন্তু তোমরা পড়াশুনো করে আলটিমেটলি একটা ঝকঝকে কেরিয়ার তৈরি করতে পারো। সো আমি তোমাদের বলবো, এই একটা মাস বসে না থেকে যে কবে রেজাল্ট বেরোবে ক্যাটের, তারপর চিন্তা করবো যে কোন কলেজে অ্যাডমিশান নেবো না নেবো, এই ভেবে বসে না থেকে এখন থেকেই যে মানে MBA-র পড়াশুনোটা স্টার্ট করে দাও। এবং আমি বলবো যে তোমরা যারা বুঝেই গেছো, কারণ ক্যাট এক্সাম দেওয়ার সময়তেই বোঝা যায় যে তোমাদের র্যাঙ্ক কতটা হতে পারে, কতটা পার্সেন্টাইল থাকতে পারে, একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো অলরেডি। তো সেইখান থেকে যদি বুঝেই যাও যে IIM বা এই সমস্ত টায়ার 1 কলেজে অ্যাডমিশানের সম্ভাবনা নেই বা খুব একটা হয়নি, তাহলে অবশ্যই এই সমস্ত কলেজ যেগুলো বললাম, বা এছাড়াও আরও অনেক কলেজ আছে যেখানে ক্যাট ছাড়াও বা ক্যাটের লো র্যাঙ্ক থাকলেও অ্যাডমিশানের সুযোগ দেয়, বা অন্যান্য যে এন্ট্রান্স এক্সাম আছে সেইগুলোর র্যাঙ্কের ভিত্তিতে অ্যাডমিশান হয়। ইভেন এই সমস্ত কলেজে অ্যাডমিশান নেওয়ার পর সেই কলেজ থেকেই বিভিন্ন এন্ট্রান্স এক্সাম দেওয়ার যাবতীয় অ্যাসিস্ট্যান্স সেটা দেওয়া হয়। সেই এক্সাম যাতে পাস করতে পারো ভালো করে যাতে র্যাঙ্ক করতে পারো, তার জন্যে ফ্রিতে টিউটোরিয়ালস দেওয়া হয় এই সমস্ত কলেজে। JEE-MAT বা অন্যান্য যে এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে, এন্ট্রান্স এক্সাম আছে, মানে তোমরা এই ক্যাট ছাড়াও তো প্রচুর এন্ট্রান্স এক্সাম আছে, সেই সমস্ত এক্সামেও যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, তার জন্যও কিন্তু ফ্রিতে টিউটোরিয়ালস দেওয়া হয়। কিন্তু তার জন্য অবশ্যই তোমাদের সেই সমস্ত কলেজে কন্ট্যাক্ট করতে হবে, কলেজে যোগাযোগ করতে হবে, করে সেখান থেকে একটা ইনিশিয়াল প্রফেশনাল অ্যাডমিশান নিয়ে সেখান থেকে স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশুনোটা স্টার্ট করে দিতে হবে। এই একটা মাস বসে দেখো না। সময় কিন্তু এমন জিনিস না, ঠিক যেমন জীবনের দুটো অমুক সত্য, যে জন্মালে মরতেই হবে, ঠিক সেরকম একবার চলে যাওয়া যে সময়, সেই সময় কিন্তু আর ফিরে আসে না। এই সময়ের দাম কিন্তু সত্যিকারের অমূল্য।
পৃথিবীতে টাকা গেলেও কিন্তু টাকা ফিরে আসতে পারে, তুমি ইনকাম করতে পারো আবার, কিন্তু সময় কিন্তু যে সময়টা যাচ্ছে সেই সময়টা কিন্তু কোনো দিন ফিরবে না। সো অবশ্যই প্রতিটা দিনকে কাউন্ট করো, প্রতিটা দিন চেষ্টা করো যাতে গতকালের চেয়ে আরও বেটার তুমি শিখেছো বা স্কিল সেট নিয়েছো নিজের পার্টিকুলার কেরিয়ারে। তুমি আরও কটা নতুন রিলস দেখলে বা নতুন সিনেমার নাম মুখস্থ করলে বা কটা গল্প শুনলে, কটা মজার ঘটনা শুনলে, এইরকম নলেজের কথা বলছি না, এটাও একটা নলেজ, কিন্তু আমি নলেজের কথা বলছি যে নলেজ তোমার পার্টিকুলার কেরিয়ার দিকে এগিয়ে দিয়ে যেতে পারবে। পার্টিকুলার সেই জায়গায় ফোকাস হও, প্রতিদিন নতুন নতুন জিনিস শেখো এবং এই শেখার মেন্টালিটিটা কখনোই ছেড়ো না। ইভেন ভালো চাকরি পাওয়ার পরেও এমবিএ কোর্স কমপ্লিট করে ভালো করে ভালো স্কিল সেট নিয়ে একটা ভালো চাকরি পাওয়ার পরেও মনে রাখবে, যদি তুমি ডায়নামিক হও, যদি তুমি কন্টিনিউয়াস নিজের ইন্ডাস্ট্রি বা নিজের যে ফিল্ডে কাজ করছো সেই ফিল্ডের বিষয়ে রেগুলার পড়াশুনো করো, নিজেকে আপডেট রাখো, তাহলে তুমি ভালো চাকরি তো পাবেই, তার সাথে সাথে যে ভবিষ্যতে যে ভোলাটাইল মার্কেট আসতে চলেছে, যে জব ইন্ডাস্ট্রিতে মানে জব মার্কেটে একটা ভয়ঙ্কর চেঞ্জ আসতে চলেছে বা অলরেডি আসছে, যার মাধ্যমে অনেকেই চাকরি হারাচ্ছে, অনেকে স্যাগ হয়ে যাচ্ছে, বাঞ্চ অফ পিপল স্যাগ হচ্ছে, সেটা হলেও তোমার কোনো প্রবলেম হবে না, কারণ তুমি এক জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় বেরিয়ে যেতে পারবে, আরও বেটার পজিশানে যেতে পারবে, কারণ তোমার মধ্যে সেই শেখার মেন্টালিটিস রয়েছে, আর শেখার ক্ষমতা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর মনে রাখবে এমবিএ হচ্ছে একটা ডোরওয়ে, সেটা দিয়ে একবার প্রবেশ করার পর একটা কর্পোরেট হাউসে, তারপরে মোটামুটি তুমি কিন্তু নিজের স্কিল সেট যত বাড়াবে নিজের ইনিশিয়েটিভ নিয়ে, তত কিন্তু তোমার অন্যান্য মানে জায়গায় চাকরি করার যে সুযোগ, বা ধরো তোমার পার্টিকুলার ওই ইন্ডাস্ট্রিতেই একটা হাই স্যালারি নিয়ে আরও বেটার জায়গায় চাকরি পাওয়ার সুযোগ তত বাড়বে। সো আমি বলবো অবশ্যই এমবিএ কমপ্লিট করো এবং অবশ্যই এইরকম মেন্টালিটি রেখো না যে আইআইএম ছাড়া এমবিএ করবো না। প্রচুর ভালো ভালো কলেজেস আছে, এসভিএনসিএস কলকাতা, আইএম বা এই যেটা বললাম এই সমস্ত কলেজ, হ্যাঁ, তো এগুলো ছাড়াও প্রচুর কলেজেস আছে, সেগুলো সম্পর্কে খোঁজখবর নাও এবং অবশ্যই এখন থেকেই আমি বলবো পড়াশোনাটা স্টার্ট করে দাও এবং অ্যাডমিশান নিয়ে নাও। অলরেডি 2025-26 সেশনের যে অ্যাডমিশান সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অনেক জায়গাতেই, কিন্তু এই ডিসেম্বর থেকেই হয়তো মিড উইক অফ ডিসেম্বর থেকেই কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে হয়তো। হ্যাঁ, তোমরা বলবে যে এন্ট্রান্স এক্সামের রেজাল্টই বেরোলো না, বা অনেক এন্ট্রান্স এক্সাম এখনও হয়নি, তাও কী করে হচ্ছে, কারণ সেই কলেজ ওই এন্ট্রান্স এক্সাম যখন হবে তখন তোমাদের দিয়ে সেগুলো দিয়ে নেবে এবং তার জন্য কিন্তু টিউটোরিয়ালসের ব্যবস্থা করবে ফ্রিতে, যেটা বললাম তোমাদের প্রিপেয়ার করে নেবে। এবং সেই এন্ট্রান্স এক্সামে যদি তুমি পার্টিকুলার ওই র্যাঙ্ক না পাও যেটার মাধ্যমে তুমি এমবিএ কোর্স করতে পারো, যদি সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ না করে, সেক্ষেত্রে তোমাদের কমপ্লিট যে কোর্স ফি, যেটা অ্যাডমিশান ফিস তোমরা দিয়েছো বা যে টোটাল কোর্স ফি যেটা দিয়েছো, সেটা কিন্তু তোমরা ফিরে পেয়ে যাবে। ওকে, তো এমন ভাবারও কিছু নেই যে বাই চান্স যদি সেই এন্ট্রান্স এক্সামে পাস না করি তাহলে কী হবে, আর পাস করবেই না বা কেন, নিজের মধ্যে সেই কনফিডেন্স রাখো, অবশ্যই করবে এবং কলেজ তোমাকে কমপ্লিট সাপোর্ট দেবে। তো এই সমস্ত বিষয়ে খোঁজখবর নাও, যদি এই সমস্ত কলেজ নিয়ে জানতে চাও, এই সমস্ত এন্ট্রান্সের ব্যাপারে জানতে চাও, বা কোন কোন কলেজে এখনও অ্যাডমিশান চলছে, স্টার্ট হয়ে গেছে, বা এমবিএ যে স্পেশালাইজেশান, সেই কোন স্পেশালাইজেশানটা তোমার জন্য আদর্শ হবে, এই সমস্ত বিষয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।